নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা। তো গাইজ, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবাই ভালোভাবে কাটান। যদিও ভাগ্যের কিছু পরিবর্তন হবে না জানি, মোহনবাগানও যেমন টেবিল টপার ছিল তেমন টেবিল টপারই থাকবে। আর জায়গাটা আরও মজবুত করতে আগামীকাল হারাতে হবে হায়দ্রাবাদকে। আর সেই হায়দ্রাবাদকে হারাতে কাল কেমন প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামতে চলেছেন মলিনা ব্রিগেড, সেই বিষয় নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। এবং গতকাল মানে 31শে ডিসেম্বর ছিল আলবাত্রো রড্রিগেজের জন্মদিন। তো তাকে বার্থডে উইশ করার জন্য প্র্যাকটিস গ্রাউন্ডে উপস্থিত ছিলাম। মোটামুটি দলের সমস্ত কোচিং স্টাফ এবং প্লেয়ারদের সাথে কথা হয়েছে। তো তাদের সাথে কথাবার্তা বলে যেটুকু বুঝতে পেরেছি তাই দিয়েই আগামীকালের প্লেইং ইলেভেনটা বানাবো এই ভিডিওতে। এবং 11 তারিখ ডার্বির ব্যাপারেও কথাবার্তা হয়েছে। তো সেই ডার্বি কোথায় হবে এই বিষয়ে আপডেট দেবো এই ভিডিওতে। তো ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, কারণ আমাদের এই চ্যানেল থেকে খেলা সংক্রান্ত সমস্ত জেনুইন আপডেট শেয়ার করা হয়। তো এবার মেন টপিকে আসা যাক। প্রথমেই বলে রাখি, মানভীর কিন্তু আগামীকালের ম্যাচে অনিশ্চিত। প্র্যাকটিসেও ছিল না গতকাল। আর তার কারণ মোটামুটি সবাই জানো, মনবীর সিংয়ের বিয়ে ছিল এবং আজ মানে 1 জানুয়ারি কলকাতায় আসার কথা আছে। এসেই তো আর প্র্যাকটিসে নেমে পড়বে না, আর প্র্যাকটিস করেই পরের দিন ম্যাচে নেমে পড়বে না। তাই আগামীকাল রাইট উইং দিয়ে অপারেট করবে সাহাল আব্দুল সামাদ। অ্যাকচুয়ালি 4-4-2 এই ফরমেশনেই দল নামবে কাল। সেখানে ডিফেন্স লাইন সেম থাকবে। আর 4 জন মিডফিল্ডারের মধ্যে লেফটে থাকবে লিস্টন কোলাসো, রাইট উইংয়ে থাকবে সাহাল আব্দুল সামাদ। আর 2 জন সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে থাকবে অনিরুদ্ধ থাপার পাশে হয় অভিষেক সূর্যবংশী অথবা দীপক টাংরি। এদের দুজনের মধ্যে যে কোনো একজন। তবে অভিষেক সূর্যবংশীর থাকার চান্সটা অনেকটা বেশি। আর 2 জন স্ট্রাইকার থাকবে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস। তবে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু প্রায় ধরতে পারো 80% ফিট আছে। ম্যাচের লাস্টের দিকে প্রয়োজন মতো তাকে ব্যবহার করার সম্ভাবনা আছে। এবং সেই সঙ্গে দিমিও অনেকটা ফিট, কিন্তু বল পায়ে এখনো প্র্যাকটিস শুরু করেনি। কাল একা একাই ওয়ার্ম আপ করেছে, জিমেই বেশিরভাগ সময়টা কাটিয়েছে। তো সেক্ষেত্রে দিমির ফার্স্ট 11-এ থাকার সম্ভাবনা একেবারেই নেই, এবং রিজার্ভ বেঞ্চেও থাকবে কিনা সেই নিয়েও কিন্তু সন্দেহ আছে। আর প্র্যাকটিস শেষে দলকে সেট পিসের ওপর আলাদা করে অনুশীলন করাতে দেখা যায় কোচ মলিনাকে। এবং তার সাথে কথা বলে জানতে পারি এই ম্যাচটা কিন্তু তিনি একেবারেই হালকাভাবে নিতে চাইছেন না। উল্টে বেশি গোলের ব্যবধানে হায়দ্রাবাদকে হারিয়ে গোল পার্থক্যটা অন্যান্য দলের থেকে অনেকটাই বাড়িয়ে রাখতে চাইছেন। তো কোচ মলিনার ভাবনা চিন্তা মোটামুটি ভালোই, খুব একটা খারাপ কিছু দেখলাম না। তো এবার যদি ডার্বি নিয়ে আপডেট দিই, সেটা হলো 11 তারিখ গঙ্গাসাগর মেলার কারণে পর্যাপ্ত পুলিশ প্রশাসন পাওয়া সম্ভব হচ্ছে না, সেটা বিধাননগর থানা সরাসরি জানিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে ডার্বি সরে যাওয়ার কথা উঠে আসছে, এবং তার মধ্যে দুটো জায়গাকে বেছে নেওয়া হয়েছিল। একটা হলো উড়িষ্যার ভুবনেশ্বর এবং আরেকটা হলো জামশেদপুর। তবে এই দুটো জায়গার মধ্যে জামশেদপুরে হওয়ার চান্সটা অনেকটাই বেশি, কারণ 11 তারিখ ডার্বি খেলার পরেই 17 তারিখে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ আছে জামশেদপুরের বিরুদ্ধে। তাই 11 তারিখ উড়িষ্যায় খেলে আবার জামশেদপুর কোনোভাবেই যেতে চাইবে না দল। তাই ডার্বি জামশেদপুরে হওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে এই বিষয়ে কিন্তু দল এখনও অফিসিয়ালভাবে কিছু জানায়নি। তো গাইস, এই আপডেটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।